ড্রেসের ইনারের কাপড় কিনতে গিয়ে কি এক মহা বিপদে পড়ে গেলাম আমি। এরকম বুঝলে কখনই আসতাম না। আর ভোলাতে ভাইরাল হিজাবগুলো কোথায় পেয়ে যাবে আর কাকে যে হুট করে আমি সারপ্রাইজ দিলাম তাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো সন্ধ্যাবেলা বাইরে দেখি বৃষ্টি হচ্ছে, তো আমি একটু 1 কাপ চা করে নিলাম। তো চায়ের মধ্যে একটু মালাই দিয়ে নিলাম, মানে দুধের শর্ট দিয়ে নিলাম যে একটু মালাই চা খাই। তো এরপর রেডি হয়ে বের হয়ে গেলাম। বাইরে এসে তো রিক্সা পাচ্ছিলাম না, ওয়েট করতেছিলাম। তো এই তো তারপর চলে আসলাম জিয়া মার্কেটে। তো আমি এর আগে একটা ড্রেস কিনেছি, গত রমজানের ঈদে কিনেছিলাম এই ড্রেসটা, পাকিস্তানি একটা ড্রেস নুটসের। তো এই ড্রেসটার ইনারের কাপড় কিনতে গিয়ে যে আমি কত দোকান ঘুরেছি, মানে এই ছোট্ট ভিডিওতে তো এত কিছু শেয়ার করা যায় না। তো আমি যেই দোকান থেকে আমি ইনারের কাপড় কিনি সেই সব দোকানগুলোতেও ঘুরেছি, পাই না। পরে অ্যাট লাস্ট এই দোকানটায় পেলাম। তো মোটামুটি আমার এই কাপড়টা মিলে গেছে, একদম হুবহুব মেলে নাই। তো আমার তো খুবই মন খারাপ ছিল যে এতগুলো টাকা দিয়ে একটা পাকিস্তানি ড্রেস যে পরিমাণ দাম হয়, তো কিনে আমি ইনারের কাপড় যদি মিল মতো না পাই। তো তো আমি তো শুধু ঘুরতেছিলাম আর আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ আমি যেন ড্রেসের কাপড়টা কোনো রকম হইলেও যে মিল পাই। তো তারপর কোনোভাবে এই দোকানটায় আসলাম, আসার পরে অনেক খোঁজাখুঁজির পরে এই কাপড়টা মিলালাম। তো এই কাপড়টা আমি এখন ইনারের কাপড় কিনে টেইলারে চলে যাব। তো আমি সবসময় সেঞ্চুরিতে ড্রেস বানাই। তো সেঞ্চুরিটা জিয়া মার্কেটের দোতলায়। তো এখন আমি সেই দাদাকে নিয়ে নিয়ে দেখাবো যে আসলে আমার কাপড়টা মিলেছে কিনা। তো দাদা বললো যে না, মিলেছে। তারপরে এই তো বানাতে দিয়ে চলে আসলাম হিজাব কেনার জন্য, কারণ ড্রেস তো কিনেছি, ড্রেসের সাথে অবশ্যই হিজাব কিনতে হবে, যেহেতু আমি হিজাব পরি সবসময়। তো এখানে এসে আমি তো হিজাব খুঁজতেছি মনের মতো পাচ্ছিলাম না। তারপর আমার এই হিজাবটা ভালো লেগেছিল, বাট আমি কালার ম্যাচিং করে পাচ্ছিলাম না। তারপর খুঁজতে এই সিল্কের হিজাবটা পেয়েছি। পাওয়ার পরে এখান থেকে আমার মনে হয়েছে যে এই হিজাবটা ম্যাচিং হবে। তারপর ভাইয়াকে বললাম বের করতে। তো ওনার এই হিজাবের দোকানটা কিন্তু জিয়া মার্কেটের দোতলাই ওনার হিজাব এবং ওনার দোকান। এখানে কিন্তু অনেক হিজাব আছে, একদম ট্রেন্ডিং হিজাবগুলো ভাইয়া সবসময় এনে থাকে। আমি সবসময় ওনার কাছ থেকে হিজাব কিনে থাকি, হিজাব ওড়না থেকে শুরু করে সব। তো এরপর দেখলাম যে ওই হিজাবটা মিলেছে, কিন্তু আমি এই সিল্কের টাইপের হিজাবগুলো পরি না, আমার কাছে কমফোর্টেবল মনে হয় না। তারপর আমি কতক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম, তারপর চলে আসলাম। তো এই হিজাবগুলো আমার ভালো লেগেছিল, কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পাচ্ছিলাম না। এই যে দেখেন ওনার কালেকশন, এখানে অনেক সুন্দর সুন্দর ওনার কালেকশন আছে ওনার কাছে। আর হিজাবের কালেকশনও অনেক ভালো ভালো হিজাব আছে, একদম ট্রেন্ডিং হিজাবগুলো যেগুলো আমরা অনলাইনে দেখি, সেগুলো এই ভাইয়ার কাছে পাওয়া যাবে। তারপর এই তো অনেক খোঁজাখুঁজি পরে মনের মতো একটা হিজাবও পাচ্ছিলাম না, আর এই হিজাবটা বারবার দেখতেছিলাম যে নিব কিনা। তারপর এই তো চলে আসলাম। তারপর চিন্তা করলাম যাই একটু আপুর বাসায় যাই, আপুকে একটা সারপ্রাইজ দিই। তো এসে দরজা নক করতেছিলাম, তো তাপ্তি দরজা খুললো। তো ও তো দেখে পুরাই অবাক। তারপর এই তো আপুর কাছে চলে গেলাম, আপুও জানে না আসলে আমি আসবো। ভিডিও এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।